গাজরের সাথে সাবুদানা দিয়ে দারুণ মজার একটা ডেজার্ট। আর এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে অসাধারণ টেস্টি। যদি একটু ফ্রিজে রেখে খাওয়া যায় এই গরমে মন প্রাণ পুরোটাই ঠান্ডা হয়ে যাবে। তো সরাসরি এই রেসিপিটাই থাকবে খুবই কম উপকরণে। প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি 4 চামচের মতো সাবুদানা। তো সাবুদানাটাকে পানি দিয়ে হালকা করে আমি ধুয়ে রেখে দিব ঠিক 10 মিনিটের জন্য। তো ধুয়ে এই পর্যায়ে রেখে দিয়েছি। আর একটা গাজর আমি ছিলে নিয়েছি, অবশ্য ছিলার সময় মাঝখানে কেটে নিয়েছি, বুঝতে পারিনি। তারপরে আমি গাজরটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করতে প্রথমে গিয়েছি বড় ছিদ্রটা দিয়ে। তো দেখা যাচ্ছে ওটা দিয়ে অনেক মোটা মোটা হচ্ছে। তারপরে আমি ছোট ছিদ্রটা দিয়ে এই গাজরটাকে গ্রেট করে নিয়েছি। আর এখানে 1 কাপ পরিমাণ গাজর হয়েছে। তো আমি এটা কাপ দিয়ে মেপে দেখিয়ে দিচ্ছি। তো এখন একটা কড়াই বসিয়ে দিব আর কড়াইতে দিয়ে দিয়েছি বড় বড় চামচ বড় চামচের 1 চামচ ঘি। তো এই ঘিটার মাঝে আমি গাজরটাকে ঠিক 2 মিনিটের মতো ভেজে নিব। সুন্দর একটা ফ্লেভার ছড়ানোর পরে এখানে আমি দিয়ে দিব আগে থেকে জাল করে নেওয়া দুধ। আমি 1 লিটার দুধকে জাল করে নিয়ে 3 পোয়া বানিয়ে নিয়েছি। তো ওই দুধটাই দিয়ে দিচ্ছি। তো আমি পুরোপুরি দুধটা দিনে হাফ কাপ দুধ রেখে দিয়েছি। তারপর এখানে আমি ওই একই বড় চামচে 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। আর এখন নেড়ে চেড়ে ওই যে সাবুদানাটা আমি ভিজিয়ে রেখেছি সেটাই পর্যায়ে দিয়ে দিব। তবে সাবুদানাটা দিয়ে 6 থেকে 7 মিনিট আমি রান্না করে নিব। আমি যে হাফ কাপ দুধ রেখে দিয়েছি সেটাও কিন্তু এই পর্যায়ে দিয়ে দিয়েছি, কারণ দুধটা প্রয়োজন হবে। আর এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। আর চিনিটা যে যার মতো করে দিবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। অফ ক্যামেরায় আমি সামান্য একটু লবণ দিয়েছি। মিষ্টি খাবারে লবণ দিলে কিন্তু খাবারের টেস্টটা একটু বেড়ে যায়। তো এটা অপশনাল, যদি আপনাদের পছন্দ হয় দিবেন, নয়তো না। তারপরে আমি নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিট হয়ে গিয়েছে। নামানোর ঠিক 1 থেকে 1.5 মিনিট আগে আমি এখানে হাফ চামচ দিয়ে দিয়েছি এলাচের গুঁড়া। যদি এটা হাতের কাছে না থাকে 2টা এলাচের মুখ ফাটিয়ে নিয়ে দিয়ে দিবেন। তো 2 মিনিট পরে এখন আমি নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। আর নামিয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এই বাটিতে নিয়ে আমি কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিব ঠিক 1.5 থেকে 2 ঘন্টা। তারপরে যদি এটাকে খাওয়া যায় একদম মন প্রাণ পুরোটাই শীতল করে দিবে। তো সামান্য হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এত মজার একটা ডেজার্ট কে না চাইবে। তো যদি ভালো লাগে অবশ্যই একবার হলো এটা বানিয়ে দেখতে পারেন, পুরো পরিবার ফিদা হয়ে যাবে। এটা হচ্ছে এটার ফাইনাল লুক। তো তারপর আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পরিমাণ লোভনীয় হয়েছে। তো রেসিপিটা এই পর্যন্তই ছিল। পরবর্তীতে আবার দেখা হবে। খোদা হাফেজ এন্ড বাই। সবাই ভালো থাকবেন।